Hello everyone, Assalamu alaikum. Myself Sarah Rahman and welcome back to my another new video. So everyone, সেদিন আমরা চলে গিয়েছিলাম রোহিতপুর চারুলতা রেস্টুরেন্টে। আমার 5বার চলে যাওয়া হচ্ছে ওখানে এন্ড যাওয়ার পথে এত কুয়াশা, তোমাদের ভাইয়া তো অনেক রিস্ক ভাবে বাইক চালাচ্ছিল কজ আমি অনেক ডরাই কুয়াশার মধ্যে, বাইক অনেক অ্যাক্সিডেন্ট হয় আর রাস্তাটা দূরে থাকার কারণে আমাদের অনেক লেট হয়ে গিয়েছিল। আমাদের আগে চলে গিয়েছিল আমার ভাইয়া ভাবি এন্ড ওখানে গিয়ে তাদের সাথে তোমাদের দেখা করাচ্ছি। এন্ড গাইস ফাইনালি আমরা চলে আসছি রেস্টুরেন্টে এন্ড আমরা এখন ভিতরে যাব, ভিতরে যেয়ে তোমাদের সাথে দেখা করাচ্ছি আমার ভাইয়া ভাবিকে। এন্ড গাইস এটা আমার নতুন না, আমি 4-5 বার গিয়েছিলাম। রেস্টুরেন্টটা অনেক সুন্দর, তাদের খাবার কোয়ালিটিও যেমন সুন্দর, মজা, তাদের বিহেভিয়ারও অনেক ভালো। গাইস আমি জানি না কেন আমি কথার মধ্যে অনেক তোতলাচ্ছি, ব্লগে মানে কথা বলতেছি আর তোতলা যাচ্ছি। এন্ড এই তো আমার ভিডিও নিচ্ছিল তোমাদের ভাইয়া, আমি ভাবছিলাম আমার ছবি তুলতেছিল তাই আমি স্ট্যাচুর মতন দাঁড়িয়ে আছি সেখানে। এই হচ্ছে আমার ভাইয়া ভাবি এন্ড আমরা রেস্টুরেন্টের সাথেই একটা মেলা বসছিল, সেখানে আমরা আগে গিয়েছিলাম কজ ভাইয়ার ছেলেটা অনেক যাওয়ার জন্যই করতেছিল, তাই জন্য আমরা আমাদের ছোট বাবাকে নিয়ে ঘুরে আসলাম ভিতর থেকে। এন্ড শুধু তাই না, আমি আর আমার ভাবি সহ আমরা রাইডে উঠেছি, একটু পরেই তোমরা দেখতে পারবে গাইস। এন্ড এই হচ্ছে, আর এখানে আমার ভাই আর ছেলে রাইডে উঠেছিল আর আমরা এখানে ভিউ এনজয় করছিলাম গাইস। আর এই তো আমার ফুল আউটফিটটা তোমাদের ভাইয়া দূরেতে নিয়েছে বলে আমাকে এরকম লাগতেছে। বাই দ্য ওয়ে গাইস, জায়গাটা কিন্তু অসম্ভব সুন্দর ছিল। আমি ওয়ান অফ দ্য ফার্স্ট টাইম এখানে গিয়েছি, মেলাতে ফার্স্ট টাইম গিয়েছি। রেস্টুরেন্টে যাওয়া হয়েছে 3-4 বার, এটা বলেছি আগেই। এন্ড আমাকে কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে বলবো, কারণ ওদিন আমি অনেকটা শিখছিলাম তাই বলেছে হ্যাঁ এটা অনেকটা প্রেমের। এন্ড সেদিন আমরা অনেক বেশি মজা করেছিলাম মেলাতে যেয়ে। আর এই তো আমার ভাইয়া তার ছেলেকে নিয়ে রাইডে উঠে গিয়েছে আর আমরা এখানে তার মজা নিচ্ছিলাম যে তুমিও ছোট হয়ে গিয়েছো আজকে থেকে। এন্ড ফাইনালি আমি আমার ভাবির সাথে ভিডিও করতে পেরেছি। এন্ড দেখেন আমার ভাবিটা কত পরিমাণের কিউট এন্ড সুন্দর সে, মাশাআল্লাহ। এন্ড ফাইনালি গাইস বলেছিলাম না আমরাও রাইডে উঠেছিলাম এন্ড আমি, আমার ভাবি, ভাই আর আমার হাজবেন্ড এখন নৌকাতে আমরা উঠবো। তারা টিকিট কিনতে গিয়েছে এন্ড এই তো টিকিট কেনা শেষ, আমরা উপরে উঠছি। সবার থেকে বাজে এক্সপিরিয়েন্স ছিল আমার নৌকাতে, কজ নৌকাটা এমন ভাবে দুলতেছিল যে আমি কোনো ভিডিও ক্লিপসই নিতে পারিনি। এন্ড ফাইনালি আমি আবার আরেকটা রাইডে উঠে গিয়েছি, আমি আমার ভাবি। আর এই রাইডটা হচ্ছে আমার ছোটবেলা থেকেই অনেক ফেভারিট। আমি যেখানে যাই, যে শিশু পার্কে আগে যেতাম এই রাইডটাতে উঠতাম, এখন আমার হাজবেন্ড আমাকে উঠায়। বড় হয়ে গেছি তাও শখের কোনো শেষ নাই গাইস। সবকিছু শেষে চোখে পড়েছে আমার আচারের দিয়ে, কজ মেয়েরা এমনিতেই আচারের লাভার হয় গাইস। আর আমি সেদিন অনেক আচার খেয়েছি গাইস। আর তোমাদের ভাইয়া একটা প্রোগ্রামে গিয়েছিল, মানে ব্র্যান্ড ওপেনিং এ, সিএফ মোটর বাইকের ব্র্যান্ড ওপেনিং করেছে আমাদের কেরানীগঞ্জে। সেখানেই তোমাদের ভাইয়া অ্যাটেন্ড করেছিল তার ফ্রেন্ডদের সাথে এন্ড তাদের ওপেনিংটা মারাত্মক লেভেলের সুন্দর ছিল। তোমাদের ভাইয়া ভিডিও করেছে, নিয়ে আসছে আর আমি তো দেখে পড়ে অবাক যে আমাকেও সাথে করে নিয়ে যেতাম। তারপর তোমাদের ভাইয়া ওখান থেকে এসে আমাদের ভাইয়া ভাবি এন্ড আমাকে নিয়ে পিজা ফ্লোরে চলে গিয়েছিল, কজ ভাইয়া ভাবিরা বলতেছিল পিজা খাবে। তো ওখানে যে আমরা কিছুক্ষণ বসে ভিডিও টিডিও করে প্ল্যান করতেছিলাম, সবার প্ল্যান চেঞ্জ হয়ে গেছে কে কি খাবে না খাবে। আর এখানে আমাকে সেদিন এতটা পরিমাণের শুকনো লাগতেছিল যে বলার মতন না। আর অনেক তাড়াহুড়া করে বের হওয়ার কারণে হিজাবটাও ঠিক মতন পড়তে পারিনি। আর ওখান দিয়ে আমার ভাইয়া আমাকে চেতিতেছিল। যাই হোক, এই তো তারা দুইজন এন্ড ও সবসময়ের মতো এরকমই আমাকে হাসায় অনেক। খাওয়া দাওয়ার টাইমে কোনো ক্লিপস নিতেই পারিনি, কজ একটা অনেক হাংরি ছিলাম তাই জন্য। আর রাত্রে আমরা ওখান থেকে ব্যাক করেছিলাম লক্ষ্মীবাজারে, কজ আমার হাজবেন্ড বলতেছে চলো অনেকদিন ধরে লক্ষ্মীবাজার নিয়ে যাই না তোমাকে, নিয়ে যাই। সবকিছুই ঠিক ছিল, মাঝখান দিয়ে আমার হাতটা কেটে গেল গাইস। অনেকগুলা ব্লাড বের হয়েছে, কি বলবো তোমাদের। তো এই হাত নিয়ে আগে ফার্মেসি গিয়েছিলাম, দেন ব্যান্ডেজ করে এসে আমার হাজবেন্ড আমার জন্য আমার ফেভারিট মিট বক্স অর্ডার করেছিল এন্ড সেটা খাওয়ানোর জন্য আমাকে নিয়ে গিয়েছিল। আমার ফেস দেখলেই তোমরা বুঝতে পারতেছো আমি কতটা পরিমাণে হ্যাপি। এন্ড খাওয়া দাওয়া শেষ, সোনার বাংলাদেশ চলে যাচ্ছি। আর যেতে যেতে বলতেছিলাম যে আমার বোন সাফার সাথে যদি দেখা করে যেতে পারতাম কতই না ভালো হতো, অনেক মিস করছিলাম তাকে। যাই হোক, ভেরি সুন তার সাথেও দেখা হয়ে যাবে, কোনো ব্যাপার না। মিস ইউ সাফা। প্রায় অনেকদিন পর আমি বের হয়েছিলাম তোমাদের ভাইয়ার সাথে, এমনি আগে রেগুলারই বের হতাম বাট এখন বের হওয়া হয় না অত একটা। তো আমি অনেকদিন পর একটা
ব্লগ আপডেট করছি। আমি যতটা পরিমাণে অলস, প্লাস আমি অনেকটা পরিমাণে সিক থাকি। বিয়ের আগে সিক ছিলাম, তোমরা দেখতেছো, বিয়ের পরও আমি সিক থাকি। খাই দেই, ঘুমাই, কোনো কাজ কাম নেই, তাও আমার এই অবস্থা হয় কেন আমি জানি না। হয়তো আল্লাহ পছন্দ করে বলে আমাকে এত অসুস্থ দেয় আর এত কষ্ট দেয়। তো যাই হোক, আজকে ব্লগটা কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্টে বলবে। তো এখান পর্যন্তই, আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে।